তোমার আমার জবানে কথা ছিল না গো, তোমার আমার কানে শ্রবণ শক্তি ছিল না গো, তোমার আমার চোখে রোশনি ঠিক মতো ছিল না গো, তোমার আমার হাতে পায়ে কোনো জোর ছিল না গো। কে তোমাকে জমিনের উপরে আস্তে আস্তে বড় করলো? কে তোমাকে জমিনের উপরে আস্তে আস্তে ক্ষমতা দিল? কে তোমাকে জমিনের উপরে এই জবানে কথা দিল? কে তোমাকে জমিনের উপরে এই দুই চোখে রোশনি দিল? কে তোমাকে জমিনের উপরে আজও বাঁচিয়ে রেখেছে? এখন একটু ভেবে ভেবে চলো। দুনিয়া জমিনে হালকা বয়সে অন্যায় হয়ে যায়, দুনিয়া জমিনে হালকা বয়সে ভুল হয়ে যায়। আমার আল্লাহ পাক কোথায় বলতে লেগেছে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা। বান্দা ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, ওরে আমার বান্দা বান্দে রে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার। এ আমার বান্দা বান্দি অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, আমার কাছে ক্ষমা চেয়ে, আমার কাছে নত হয়ে যা, আমার কাছে তওবা করলে আমি আল্লাহ বড় দয়ালু, তোর জীবনের গুনাহকে মাফ করে দেব। আল্লাহ আল্লাহ, কারণ আল্লাহ পাক কিয়ামতের দিনে ধরবে, ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মাখলুকাত বললাম, আমি আল্লাহ তোদেরকে দুই হাত দিলাম, আমি আল্লাহ তোদেরকে দুই পা দিলাম। বান্দারে, এই হাত নিজের জমি জায়গার জন্য লড়লে, এই হাতে তুই নিজের কাজ কারবার করলে, এই হাতে বান্দারে নিজের জন্য সব কিছুই করলে, কিন্তু আমি আল্লাহ, আমি যে তোদেরকে দিয়েছিলাম আমার জন্য কি করেছে বল? এ যুবকেরা তরুণেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে ছেড়ে দিয়েছে, এর মানে ছাড় দিয়েছে, এর মানে কিন্তু ছেড়ে দেয়নি। আল্লাহ পাক তোমার আমার কাছে একটা দিন কিন্তু সব হিসাব নেবে, যে দিনটা হলো সুম্মান বেগাও খোরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন, যে দিনটা হলো ময়দানে মাশর, ওই দিনটা তো কঠিন দিন হবে, যে দিনে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে জানিয়েছে যে ময়দানে মাশরে এমন কোন মানুষ নাই যাকে আল্লাহ ওই মাঠে উঠাবে না, সবাইকে ওই জায়গায় উঠাতে হবে যে ময়দানে মাশরটা কানা মিকদারু 50 আলফ সানাতে, 50,000 বছরের একটা দিন হবে। ওই দিনেতে তোমাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে, ওই দিনেতে আল্লাহ তোমার আমার কাছে হিসাবটা নেবে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য আমাদের সকলকে সেই দিনের জন্য প্রস্তুত হতে পেরেছি। আমাদের দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, এগুলো তো আল্লাহ দিয়েছে, এর হিসাব নেবে না। এত কঠিন দিন হবে, একটা দিন হবে দুনিয়ায় 50,000 বছর যত দিন হয়, একটা দিন অত লম্বা হবে। আল্লাহর ক্ষমতা আছে না? সেই দিনে আমাদের এটা তো ভাবতে হবে। আমরা দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার ধোঁকায়, দুনিয়ার কিছু লোকের খুশির জন্য আমরা নিজেদের সব কিছুকে আস্তে আস্তে ত্যাগ করে ফেললাম। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে আরো জানিয়েছেন,
এমা সাবারা বাবারা শুনে খেদাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দে ওই কিয়ামতের দিন এত কঠিন দিন হবে যে দিনেতে এমন পাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে ওই কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে ওই কিয়ামতের দিনে এমন ছেলে মেয়ে পাওয়া যাবে জনম দাদা বাপ জনম দুঃখিনী মা তাদের বুকের উপরে পা দিয়ে এমন করে তারা দাঁড়িয়ে যাবে। এ নজওয়ানেরা এই কথা শুনে আল্লাহ নবী সাহাবা হুজুররা কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ময়দানে মাশরে এমনটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন মাথার একটা ইখতিলাফ এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে এই সূর্যের তাপেতে লোহা যেমন পুড়ে পুড়ে লাল হয়ে যায় এই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে ওই জমিনে কেউ দাঁড়াতে পারবে না যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আমার আব্বা মায়েরা বোনেরা এই দিনে তোমার আমার কি হবে উপায় একটুখানি চিন্তা করে আগামী দিন ভেবে ভেবে চলতে হবে। কেন বানালো আর কি করলাম? সারা জীবনটাই তো কেটে গেল ইসলাম বিদ্বেষীদের সাথে। আল্লাহ রাসূল আরো জানিয়ে দেয় এই ময়দানে মাশরেতে কিয়ামতের দিন কি গো ভাই মানেন তো নাকি কিয়ামত হবে বিচার হবে? একটু হাত তুলে বলেন না মানেন তো নাকি বিশ্বাস করেন তো নাকি? মাঝে মাঝে কিছু মুসলমানকে দেখে যেন মনে হয় হয়তো কিয়ামত এই জন্য একটু জিজ্ঞেস করলাম। আল্লাহর কোরআন জানাচ্ছে যাও আকাতিলু আখিয়া লাইসা লিআখাতিয়া কাযিবা কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই। আল্লাহর কোরআন তার ঘোষণা দিয়ে দিয়েছে এই যুবকেরা তরুণেরা এই ময়দানে মাশরুতে এত ভয়ানক হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়েছে এই ময়দানে মাশরুতে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে হে জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে সাথে করে ৭০,০০০ জিনজির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। কত জিনজির? ৭০,০০০ জিনজির দিয়ে জাহান্নামকে বাঁধবে। এক একটা জিনজিরে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। ভাবছো ৭০,০০০ ইনটু ৭০,০০০ গুণ করো। আলোচনাকে মনে শোনেন বারবার বলি ৮ বছর ধরে আপনারা এইসব শির হয়েছেন বুঝিয়েছি ওয়াকাব আমাদের সম্পদ নিজেদের গাফলতির জন্য চলে যাচ্ছে কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকার সম্পদ আজ তোমার আমার হাত থেকে ফসকে যাচ্ছে অথচ তুমি আমি সামান্য ভিক্ষার জন্য ইদরে উজরে ঘুরে বেড়াতে লেগেছে ৮ বছর ধরে বোঝাতে লেগেছে আজ একবার বোঝাতে লেগেছে এ নবীর উম্মত উম্মতেরা ওই জাহান্নামকে যখন বেঁধে নিয়ে আসা হবে জাহান্নামের গর্জনেতে এই জমিনে ময়দানে মাশরেতে
মানুষ অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে যাবে। এই দৃশ্য বোঝানো সম্ভব নয়, বিশ্বাস করে নয়, এত কঠিন দিন হবে। ওই দিনে কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে পা দিয়েছিলাম আমি, এই পা দিয়েছি মসজিদে যাবার জন্য, বান্দা তোরা গিয়েছিলিস কি বল? এই পা দিয়েছিলাম আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়ার জন্য, বান্দা গিয়েছিলিস কি বল? এই পা দিয়েছিলাম ইলম শিক্ষা অর্জন করার জন্য, বান্দা গিয়েছিলিস কি বল? এই পা দিয়েছিলাম বান্দা মাহফিলে যাওয়ার জন্য, বান্দা গিয়েছিলিস কি বল? হে আমার বান্দা বান্দিরে, এই পা দিয়েছি, এই পা দিয়ে তিন গরিব বিধবাদেরকে দেখার জন্য, তাদের সহযোগিতা করার জন্য দিয়েছিলাম, বান্দা গিয়েছিলিস কি বল? হে যুবকেরা, দুনিয়া আমাদেরকে এই পা দিয়ে কানে নিয়ে গেছে, দুনিয়া এই পা দিয়ে আমাদেরকে খেল তামাশায় নিয়ে গেছে, দুনিয়া এই পা দিয়ে আমাদেরকে যাত্রায় নিয়ে গেছে, দুনিয়া এই পা দিয়ে আমাদেরকে তাদের অবৈধ প্রচারের জন্য আমাদেরকে এই পা দিয়ে নিয়ে গেছে। এই পা দিয়ে আমরা মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য র্যালিতে গেছি কি জানি না, কিন্তু মসজিদ মাদ্রাসাকে যারা মিটাবে তাদেরকে জিতাবার জন্য এই পা দিয়ে আমরা মুসলমান হেঁটে হেঁটে মিছিলে গেছি। মনে রেখে দিও, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে কাটাকাটি করো, আল্লাহ ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, ভুল হয়ে গেছে। নাই মনে রেখে দিও, আমার আল্লাহ আসমানি বালা যখন পাঠাবে, ওই বালা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এই দুনিয়ার জালিম হুকুমাতের সঙ্গে লড়াই করলে কিছু মানুষের জান হয়তো যাবে, কিন্তু এদের মোকাবেলা করে জিতা যায়। কিন্তু আল্লাহ যদি জমিনকে ভূমিকম্প দিয়ে শেষ করে দেয়, ওই দিন তোমার ঘর বাড়ি, বাপ মা, পরিবার, সন্তানকে কেউ বাঁচাতে পারবে না। শুনছো তোমার যুবকরা, এখনো সময় আছে, পরিবর্তন হও। এক্ষুনি তোমরা রুখে দাঁড়ালে যত কমই হোক 100টা জায়গা তোমরা দখল করতে পারবে কারো সাহায্য ছাড়াই। তাহলে চারটিখানি ব্যাপার নয়, একটাতেই যদি আজকে এই হয়, তাহলে 100টা পেয়ে গেলে লড়াইটা ভালো হবে না কম হবে? কিন্তু আজ যদি আমার কম না জেগে সেই ইসলাম বিদ্বেষী মসজিদ মাদ্রাসা দুশ্মনদের সাথ দেয়, আল্লাহর ঘর তুমি মজা নিতে গিয়ে শেষ করে দিলে, আল্লাহ তোমায় রেখে দেবে? সামান্য ভিক্ষার জন্য আজ তুমি আমি দুনিয়াতেও তো বেউসুদি হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, গোলামের জিন্দেগি পেয়ে গেছে, আর পরকালটা অন্ধকার হয়ে যাচ্ছে। বিশেষ করে আমার মা বোনেদের বলবো, আম্মা, সামান্য ভিক্ষা নিয়ে আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষীদের সাথ দেবেন না। এই জায়গায় যেন আমায় ভুল বুঝবেন না। কেউ যদি হিন্দু হয় তার উপর আমার কোনো রাগ নেই, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবাই আমাদের ভাই বোন, বাপ আদম মা হাওয়ার ছেলে মেয়ে, জানেন তো? সেই ইসলাম মানে নিয়ে সে জবাব দেবে, ভুল করলো কি ঠিক করলো তার জবাব সে দেবে। কেউ আদিবাসী সে ভুল করছে কি ঠিক করছে তার জবাব স্রষ্টার কাছে সে দেবে। কিন্তু সে ইসলাম মানে নিয়ে আমি আমার ধর্মের বিরোধীও করে না, তার সাথে আমি উঠাবসা করতে পারি না। কিন্তু কেউ যদি ইসলামের বিরোধী করে, যদি মুসলমানও দাবি করে, তার সাথে মিশে যাবে। আমার আম্মা বোনেদেরকে বলি, এত সহজে ইসলাম আমি আপনি পাইনি, ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে। দেখো আমার রাসূলুল্লাহর কলিজার টুকরে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার সংসারের দিকে একটু চলো, একটু তিনার সংসার নিয়ে আলোচনা করি। কি বস বুঝাবে না? এখন আমার মা বোনেরা কি করছে জানা, অথচ প্রত্যেকের স্বপ্ন জান্নাত।
আর কিন্তু প্রত্যেকেই কম বেশি দাঁড়িয়ে আছে জাহান্নামের রাস্তায় আর শক করছে জান্নাতে যাবে, উঠেছে বোম্বাই ট্রেনে আর শক করছে দিল্লি যাবে। এই জীবনে হবে? তাহলে আপনার বোম্বাই যাওয়া যে সকালে বোম্বাই ট্রেনে ধরতে হবে নাকি? জান্নাত যদি যেতে চান মা বোনদের মতো আম্মাজান আয়েশা হুজুর, আম্মাজান ফাতেমা হুজুর তো অনুসরণ করতে হবে। আজকে এই যে মুরব্বী বাপেরা রয়েছে, আমার মায়েরা বা আব্বারা রয়েছে, ইনাদেরকে খুঁজলেন, ইনাদের ভাই বোন 7 জন 8 জন করে সব বলে 8 জন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন। ভয় খাবার কিছু নেই, কিচ্ছু ভয় খাবার নেই আব্বা। যারা বলছে 2 জন ছাড়া হবে না তাদেরও 7-8 জন, যারা এখন ফতোয়া দিচ্ছে 2 জন ছাড়া চলবে না তাদেরও 7-8টা করে। মোদি হোক আর যোগী হোক, খোঁজলে দেখেন কথা বুঝছেন তো নাকি? তবে আইনটা আগে করলেই বেটাগুলো হতো ভালোই হতো। তো যখন ওইদিকে যাচ্ছে, এই যে 7টা 8টা করে কোনদিন বাপ মা না খেয়ে মানুষ করেছে কি খোঁজলাম? আর এখনো যদি যুবকদের সাথে সুদ কাটানো হয়, আমার তো মনে হয় যুবক হয়তো প্রথমে একটু বেশি জোরে ছুটবে, কিছু দূর যাওয়ার পর কোমরে হাত দিয়ে ওপরে হাঁপাবে। মুরব্বি কিন্তু টুকটুক করে চলতেই থাকে, কেন যা খেয়েছে অরিজিনাল খেয়েছে। আর আমরা মোসাম্মি খাচ্ছি কিন্তু ভ্যাকসিন দিয়া। এই যে এখন ভ্যাকসিন যারা নিয়েছিল তারা আরেক টেনশনের মধ্যে এখন পড়ে গেছে। কি বলছে নাকি ভ্যাকসিন ফল্ট করেছে, গন্ডগোল হয়ে গেছে। এসব বিজনেস, এগুলো কি বিজনেস। তাম পৃথিবী জুড়ে 700 থেকে 800 কোটি মানুষ আছে কম বেশি। 700 থেকে 800 কোটি মানুষ আছে। মাথা পিছু 100 টাকা করে ধরুন, তাহলে কত লক্ষ কোটি হচ্ছে বলুন? এটা বিজনেস। একটা বিমারকে দেখিয়ে, একটা ভয় দেখিয়ে পুরো পৃথিবীতে বড় বড় বিজনেস মাফিয়া আছে, স্বাস্থ্য দপ্তরে তারা বিজনেস করে। কথা বুঝা যাচ্ছে? উপরন্তু ভ্যাকসিনে যাদের যাদের দিয়েছে ভালো মন্দ সাই সাই এমন কিছু গন্ডগোল করে দিয়েছে, সব সমস্যা হচ্ছে। যাক আমি ওইদিকেও যাচ্ছি না, আমি ফিরে আসি আমার মা বোনদের উদ্দেশ্যে। ইসলাম এত সহজে আমরা পাইনি, অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে। আল্লাহ নবী একদিন বললেন, বাবারা কে আসো বাবা ইসলামের জন্য মাল দাও বাবা, কেননা গোপনে জালিমরা সংগঠিত হয়েছে ইসলামের উপরে আঘাত করবে বলে। কে আছো বাবা মাল দাও বাবা, তাদের মোকাবেলায় প্রস্তুত আমাদেরকে নিতে হবে। আজকে গোপনে পোস্ট করা হচ্ছে না, ওপেন। আজকে ইসলামের উপরে হামলা করবে যারা, তারা গোপনে আছে না ওপেন। তাও আমাদের ঘুম ভাঙছে। এই আজকেই দেখছিলাম এই ভারতবর্ষ বক্তব্য দিতে দিতে বলছে মুসলমানদের 10টা মেয়েকে উদ্ধার করে নিয়ে আসো, চাকরি দেওয়া হবে। শুনছেন? গত কয়েকদিন আগে ব্রিকেটে ওই কি বিক্রি করছিল মাল না, এখন মুসলমানকে মাল বেচে সঙ্গে সঙ্গে তার প্রমোশন হবে। এটার মহল তৈরি করা হচ্ছে। অতএব আগামী দিন মুসলমানকে মারবে যে সে এমএলএ এমপি টিকিট পাবে, কম্পিটিশন চলবে তোমাকে মারার জন্য। তোমার হুঁশ নাই কি? আমি কি বুঝাচ্ছি শুনছো? আমি গল্প বলছি তো নাকি? তোমাদের সঙ্গে খেলা করছি নাকি? এই যে রাজস্থানে একজন আফরাজুলকে মেরে তারপরে সে এমএলএ টিকিট পেয়েছিল, মনে পড়ছে? দেখো, খেয়াল করো। এই কম্পিটিশন আমার বাংলাতেও চলে এসেছে। কি কম্পিটিশন? মুসলমানকে যে মারবে তার দিদি নামকে আসতে চক্ষু লজ্জাটা জেল না দিলে আমাদেরকে যারা বোকাবে নিয়ে ভোট দেয় সেকুলার সেজে, তাহলে আমরা তাদেরকে চিনে যাব। তাই তারা যাতে আমাদেরকে বোকা বানাতে পারে, হালকা কেস দেবে।
হালকা কেস দেবে, ধরতে যতটা না তাড়াতাড়ি করেছে জামিন হতে আরো তাড়াতাড়ি বেরিয়ে পড়বে। যেই বেরিয়ে পড়বে আবার তাকে নিয়ে গিয়ে ফুলের মালা দেবে আরেকজন লোকেরা, দিয়ে তাকে হিরো বানিয়ে দেওয়া হবে। এইটা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হবে। এইটা দেখে দেখে সমাজের আরেক শ্রেণীর লোকের মধ্যে জাগবে, ওই মুসলমানকে মারবি তো আমারও ফটো উঠো, জেল কি আছে, যাবো সকালবেলা দুপুরে চলে আসবো। দাদাও আমার, দিদিও আমার, নেতাও আমার, নেত্রী আমার, পুলিশও আমার, সব আমার, কোর্টও আমার, জজও আমার, কোনো টেনশন নেই। মার মার মার। আগামী দিনে এই প্ল্যান হচ্ছে তোমাদের জন্য। কথা কিছু বুঝার, কিন্তু তোমাদের ঘুম ভাঙছে না। তোমরা এখনো অনেকে ঘরে আছো আমাদের দিদি বাঁচাবে, কি আছে না? এই ঘরে অনেকে আছে। আমার আম্মা বোনেরা মন দিয়ে শুনেন, ইসলাম এত সহজে আসে না গো। আল্লাহ নবী যখন বললেন কে আছো বাবা মাল দাও, জালিমরা ইসলামের উপরে আঘাত করার জন্য তারা গোপনে তৈরি প্রস্তুত নিচ্ছে। হযরত জিবরাইল আমাকে জানিয়ে দিয়ে গেছে এই লড়াই যারা ইসলামের পক্ষে সহযোগিতা করবে আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। এই যুবকেরা তরুণেরা সাহাবাদের মধ্যে থেকে যার যা রয়েছে আল্লাহ নবীর কদমে দিতে লেগেছে। ওই সময় ওমর ফারুক হুজুর বিশাল বড় একটা পুটলি নিয়ে চলে এসেছে আল্লাহ নবীর কদমে দেবে বলে। অপর দিকে সিদ্দিক আকবর একটা ছোট পুটলি নিয়ে এসেছে আল্লাহ নবীর কদমে দেবে বলে। আল্লাহ নবী সাহাবাদের মালগুলোকে দেখতে লেগেছে। দেখতে দেখতে আবু বকর সিদ্দিকের পুটলিখানা যখন খুলেছে, খুলে মাল দেখতে দেখতে বলতে লেগেছে হে আবু বকর ঘরে কি রেখে এসেছো? ওই সময় সিদ্দিক আকবর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার ঘরে এবং ঘরওয়ালাদের জন্য, পরিবার সন্তানদের জন্য আমার ঘরেতে আল্লাহ ও রাসূলকে রেখে দিয়েছি। অর্থাৎ যা ছিল সব নিয়ে এসে রাসূলুল্লাহর কদমে দিয়ে দিয়েছে। এই রকম সময়েতে এক মহিলা চলে এলো, আল্লাহ নবীর দরবারে সালাম দিল। ওই মহিলার কোলে একটা ছোট বাচ্চা রয়েছে। এবার আম্মা জানেরা, আজ আমি আপনি কি করছি মায়েরা, আপনাদের সন্তান হয়ে আপনাদেরকে একটু মেসেজ দিচ্ছি, মন দিয়ে শুনে। আমার বোনেরা, আপনাদের ভাই হয়ে আপনাদেরকে বলছি একটু শোনো, দুনিয়া থেকে একটু শিক্ষা না, এমন ভয়ানক দিন আসবে এই সমাজের হাজারো পশুরা আপনাদেরকে লুচে লুচে খাবে। এই দুনিয়া ভিডিও বানাবে, তামাশা দেখবে, আপনাদের ইজ্জত বাঁচাবার জন্য কাউকে পাবেন না। কেননা মা পবিত্র হলে তবে তো সালাউদ্দিন আইবির মতো সন্তান হবে। মা পবিত্র হলে তবে তো মুজাহিদের মতো সন্তান বেরোবে। মা পবিত্র হলে তবেই তো নাই সন্তান পাওয়া যাবে। এ যুবকেরা, আজ তো যারা পীর আওলাদ হিসাবে আপনাদেরকে বুঝাতে চাইছি, কাল হয়তো কেউ বুঝাবার আর বাকি থাকবে না। আজকে তবুও তো কোনো মায়ের বেটা নওশাদ নামে লড়ছে তোমাদের হয়ে। কালকে এটাও থাকবে না যদি তোমরা না জাগো। আর যদি জাগো, হাজারো নওশাদ তৈরি ওই নওশাদই করে দিয়ে যাবে। শুনছেন? আর নওশাদের কথা বললাম না, ফতোয়ায় অসুবিধা নেই, বাকি কার অসুবিধা উনি আমি চিন্তা করি না। আমি ফতোয়ার কথা জিজ্ঞেস হ্যাঁ, কথা ঠিকই, যার অসুবিধা সে বাড়ি থেকে শুনি। কি বলে কি বলে যাক, ছেলেগুলো আমার ভাই আমার জাগছে, তার আলহামদুলিল্লাহ। আর এই জাগাচ্ছি বলেই তো অনেকের রাগ হচ্ছে আমাদের উপরে না, যে বেশ ঘুম পড়িয়ে রেখেছিলাম ৭৯ বছর ধরে, এরা হঠাৎ করে নেতা হওয়ার স্বপ্ন দেখলো। এতদিন ছিল আমাদের কর্মচারী,
কখনো এই কোম্পানিতে, কখনো এই কোম্পানিতে, কখনো ওই কোম্পানিতে কর্মচারী। কি হঠাৎ করে এরা বলছে না ভাগ দিতে হবে, মালিক হবো, চেয়ার আমারও থাকবে, তাতে 10% হোক, কিন্তু আমি মালিক হব। এই স্বপ্ন হঠাৎ করে এদের মাথায় ঢুকালো কে? একটু আওয়াজ দেন। তাহলে কম গাল আমায় খেতে হয় না, মনে রেখে দিয়ে। অবশ্য আমাকে পাই না তো, আমার সাথে আলামিনটাকেই তুলে দেয়, মনে করো ওইটাই বুঝি। তুলার সাথে কবিতা পড়া, কিন্তু কি হবে, কার কিছু হবে? কিন্তু আল্লাহ দিয়া মুখ না পাক করলি কি জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ নবী দরবারে একজন মহিলা এসেছে কোলে একটা বাচ্চা নিয়ে। ভাবো কত কষ্ট করে ইসলামে একটা বাচ্চা। আল্লাহ নবীকে বলছেন, হুজুর শুনলাম আপনি ইসলামের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, মানবতার জন্য, গরিবদের জন্য, মুসলিমদের জন্য, জালিমদের বিরুদ্ধে ডিফেন্সে নামার জন্য আপনি মাল সংগ্রহ করছেন। আল্লাহ নবী বললেন, জি হ্যাঁ সংগ্রহ করছি। তো হুজুর আমি কিছু শরীক হতে এসেছি, কি দেবে? হুজুর আমার এই বাচ্চাটাকে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা শুনেন, আর আজকের মায়েরা কি বলছে? যাসনি, আব্বাস সিদ্দিকীর সঙ্গে যাসনি, জেল হয়ে যাবে, কেস হয়ে যাবে, কি বলছে না বলেন, কাজ বন্ধ হয়ে যাবে। মা কিয়ামতের দিন ওই ছেলেই জাহান্নামের কারণ হবে না তো তোমার? কি বলছি শুনছেন? কিয়ামতের দিন ওই ছেলের কারণে তোমার জাহান্নাম যাওয়া হবে না তো? কেন কিয়ামতের দিন অনেক বাপ মা জাহান্নামে যাবে, নিজে ভালো কাজ করেছে, কিন্তু বীজখানে ছেলে এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি পাপ করার পিছনে আমার বাপ মার হাত রয়েছে, আমার বাপ মা আমাকে ন্যায়ের পথে যেতে দিত না, ন্যায় কাজ করতে দিত না, আল্লাহ আমি একা কেন যাব, এদেরকেও আমার সাথে দেন। আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দা সত্য বলছে, ওই সন্তানের সাথে তার বাপ মাকেও জাহান্নামে যাবে। শুনছেন? অথচ ইতিহাসের পাতায় আমরা দেখেছি, আপনারাও শুনেছেন, বদরের ময়দানে যখন সাহাবারা চলে যায়, ওই সময় আমার রাসূলুল্লাহ দুটো ছোট ছোট সাহাবা, একজনের নাম মাস আর একজনের নাম মুআজ, এই দুই ভাই ঘরে এসেছে। এসে আম্মাকে জিজ্ঞাসা করতে লেগেছে, আম্মা মদিনা নববী শরীফের মসজিদে আল্লাহ নবীকে দেখতে পেলাম না, এবং নবী পাকের যুবক সাহাবাদেরকে দেখতে পেলাম না। আম্মা জান কোটি কত মুরব্বি সাহাবারা মদিনা নববী শরীফে রয়েছে, আম্মা জান আল্লাহ নবী কোথায় গেছে আপনি কি বলতে পারবেন? আমার রাসূলুল্লাহ সাহাবারা কোথায় গেছে আপনি কি বলতে পারবেন? ওই সময় মা চোখ ভরা পানি নিয়ে বলছে, বাবা ছেলে রে, ওই সন্ত্রাস জালিম আবু জেহেল যে মক্কা জমিন আল্লাহ নবীকে কত জুলুম করেছে, মক্কা ছেড়ে দিয়ে নবী আমার ইয়াসরিবে চলে এসেছিল, কিন্তু মক্কা থেকে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করবে বলে আগে এসেছে। এই জন্য রাসূলুল্লাহ তিনার যুবক সাহাবাদেরকে নিয়ে মদিনার উপরে যাতে হামলা না করে দেয়, রাস্তায় তাদের সঙ্গে সুলহ করার জন্য, মীমাংসা করার জন্য, তাদেরকে রুখার জন্য আল্লাহ নবী যুবক সাহাবাদের নিয়ে গেছে। এই কথা শোনার সাথে আল্লাহ নবীর ওই দুটো ছোট ছোট সাহাবা হযরতে মুআজ আর মুআজ তখন বলেছিলাম, মাজার বড়দের শুনেছি লড়াইয়ের ময়দানে বড় বড় অস্ত্র থাকে, ঘোড়া থাকে, আমি আপনার কাছে ঘোড়া চাইছি না মা, মারে ছোট ছোট কি দুটো ছুরি পাওয়া যাবে না? মা জিজ্ঞাসা করতে লেগেছে, কি করবে বাবা? ওই সময় বাচ্চা দুটো বলতে লেগেছে, মারে আল্লাহ নবীর দুশমন আবু জেহেলকে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। ওই বাচ্চা দুটো বলতে লেগেছে, মা আমার রাসূলুল্লাহকে মক্কাতে এই আবু জেহেল কম জুলুম করে রে, আমার নবীর পিঠে
পিঠের উপরে পচা দুম্বার বুড়ি চাপিয়েছে, আমার নবী রাস্তাতে কাটা বিছিয়েছে, এই আবু জেহেল বাহিনীর আমার নবীর উপরে আঘাত দিয়েছে, আমার নবীর দান্দা মোবারককে শহীদ করেছে, আমার নবীর উপরে জুলুম করেছে, আমার নবীর উপরে অনেক অত্যাচার করেছে। মা এই জন্য আজ যখন সুযোগ এসেছে আমরা আবু জেহেলকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চাই। এই যুবকেরা তরুণেরা হবে কোন জবানে এই কথাটা বেরোচ্ছে, কোন পাওয়ারে? এটা ঈমানের পাওয়ার, ঈমানের পাওয়ার। আর আজকে কোটি কোটি মুসলমান আজ আমরা মাথায় হাত দিয়ে বলছি আমরা কি করব? বলছি না অথচ আজকে লড়াই তোমাকে নেবে। আজকে শুধু যে যার গ্রামের গাদ্দার গুলোকে টাইট করে দিয়ে যার গ্রামে মজবুত হলি হয়ে যাবে। কথা বুঝছেন না? তাও আমরা মাথায় হাত দিয়ে বলছি কি করব আমরা? একটা গাছ লাগিয়েছে যদি ফল না দেয় বলো বলো বলো, আল্লাহ আমাদের রাখবে কেন? জালিমদের হাতে মিটিয়ে দেবে আল্লাহ। তোমার আমার মায়ের মতো সেই সাবিয়া ছিলেন না গো। আল্লাহ নবীর ওই সাবিয়া, মহিলা সাবিয়াটা যখন নিজের বাচ্চা দুটো সন্তানের মুখ থেকে আল্লাহ নবীর প্রেমের কথাটা শুনলো, ওই সময় নবী পাক সাবিয়াটা বলতে লাগলে, বাবা ছেলে রে, আজ মা হয়ে নিজেকে বড় ধন্য লাগছে যে এমন দুটো সন্তানকে পেতে ধরেছিলা, যে সন্তান আল্লাহ নবীর জন্য নিজের জানকে ঝুঁকিতে লাগাতে চেয়েছে। লড়াইয়ের ময়দান তো আর খেলা করার ময়দান নয়। বাবা ছেলে যাও, বাবা চলে যাও, বড় গর্বিত মা হিসাবে যাও বাবা, চলে যাও চলে যাও, রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধে লড়াই করতে চলে যাও বাবা। ওই বাচ্চা দুটো বেরিয়ে পড়লো, লড়াইয়ের ময়দানে গিয়ে চাচাকে জিজ্ঞাসা করতে লেগেছে, চাচা আবু জেহেল কোনটা, আবু জেহেল কোনটা? চাচা দূর থেকে দেখাতে লেগেছে, ওই যে সাদা ঘোড়ার পিঠে উঠে রয়েছে ওটা হলো আবু জেহেল, যে কিনা তার ঘোড়ার পিঠে বসে রয়েছে লোহার ড্রেস গায়ে দিয়ে, এমন করে নিজেকে নিরাপদে রেখেছে। এই বাচ্চা দুটো সুযোগ খুঁজতে লেগেছে, চারিদিকে ঘোড়া ঢুকতে লেগেছে। এই বাচ্চা দুটো সুযোগ খুঁজতে খুঁজতে কোনোভাবে যখন পারছে না, কেন আবু জেহেল ঘোড়া থেকে নামছে না, বাচ্চা দুটোর মাথার মধ্যে বুদ্ধি এসে গেল। ঘোড়ার পায়েতেই ছোট ছুরির আঘাত দিয়েছে, ঘোড়া জমিনে যে লুটিয়ে গেছে, আবু জেহেল যে জমিনের উপরে পড়ে গেছে তার উপরে আঘাত দিয়ে শুরু করেছে, আঘাতের উপরে আঘাত দিতে লেগেছে। আবু জেহেলের ছেলে দেখতে পেয়ে গেছে, আগিয়ে এসে তরোয়ারের আঘাত দিয়েছে। এই দুই বাচ্চার মধ্যে থেকে একজনের হাতটা কেটে জমিনে পড়ে গেছে, কিন্তু এইদিকে অন্য সাহাবারা আগিয়ে এসে ওই বাচ্চা দুটোকে সাইডে সরিয়ে দিয়েছে। অনেক বড় কথা, লড়াই শেষ হয়ে গেল, আবু জেহেল জন্মের মতো জাহান্নামে চলে গেল। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে আলোচনা করতে লেগেছে, এই দুই বাচ্চা তারা অনেকটা ক্ষত বিক্ষত হয়ে রয়েছে, তার মধ্যে থেকে এক ভাইয়ের হাতটা পর্যন্ত কেটে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে হাত কেটে গেছে, ওই যন্ত্রণার কথা খেয়াল করেনি। বাচ্চা দুটো আগিয়েছে, দুই ভাইয়ের মধ্যে কম্পিটিশন শুরু হয়েছে। এক ভাই বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দুশমনকে আমি মেরেছি। আর একজন বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দুশমনকে আমি মেরেছি। এই কম্পিটিশন হতে লেগেছে। হযরত জিবরাইল চলে এসেছে, এসে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বাচ্চা দুটোকে জানিয়ে দেন আল্লাহ পাকের দরবারে আবু জেহেলকে জাহান্নামে পাঠানোর পিছনে এই দুটো বাচ্চারই হাত আছে, আল্লাহ দুজনকে কবুল করে নিয়েছে। আল্লাহ নবীর নজরটা পড়লো ওই বাচ্চা ছেলের হাতে দিকে,
যার হাতটা কাটা রয়েছে, ওই বাচ্চাকে বলতে লাগলো বাবা কি হয়েছে? হুজুর আমার হাতের উপরে আঘাত করেছে, হাত আমার কেটে গেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললে যাও বাচ্চাটা হাতকে খুঁজে নিয়ে আসো। হাত থেকে খুঁজে নিয়ে এসে ওই হাতের গোড়ায় হাত লাগিয়ে দিয়ে আল্লাহ নবী হাতটা বুলিয়ে দিল। আরে সার্জারি তো 150 বছর হয়েছে, আমিনার লালের হাত বোলানোর সাথে সাথে আমার আল্লাহ ওই হাতকে চূড়া লাগিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, এখন কারো মনে হতে পারে জি আমি জানি ইসলাম কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করে না। টোটাল ইসলামের ইতিহাসে একজনকেও দেখাতে পারবে যা শাস্তি দেবে মেনে নেবে। ইসলাম সর্বসময় লড়াই করেছে সন্ত্রাস ও জালিমদের বিরুদ্ধে। কেউ যদি আজকে জালিমদের পক্ষপাতিত্ব নিয়ে ইসলামের এই আলোচনার বিরোধী করে, তার বিরুদ্ধেও তো আমরা যুদ্ধ করতে পারি। আছেন তো নাকি? আওয়াজ হালকা কেন? আছেন তো নাকি? অতএব তোর কথা আমরা পায়ের তলায় রাখি। তোর কথার কি হাইসিয়ত? আজকে পাকিস্তান যদি আর আগ বেরিয়ে এসে আমার দেশের উপরে হামলা করে, আমরা কি বলবো? না না না, মানুষ হয় মেরুনি, এটা বলবেন নাকি? আমরা তখন বলবো মেরে পাট করে ব্যান্ডিল করে পাঠিয়ে কি বলবো না বলবো? এটা যদি বলতে না পারে সেটা দেশদ্রোহী গাদ্দার হবে, ঠিক না বেটা? তাহলে দেশের জন্য দেশের বিদ্বেষী যে হবে তার বিরুদ্ধে লড়াই করা যেমন দায়িত্ব, তেমন মানবতাকে বাঁচাবার জন্য মানবতা বিরোধী যারা হবে তাদের বিরুদ্ধে লড়াই করার দায়িত্ব আছে না? সেদিন লড়াই হয়েছে মানবতাকে বাঁচাবার জন্য, ইনসাফকে বাঁচাবার জন্য, ইনসানিয়তকে বাঁচাবার জন্য। আবু জেহেল মক্কা থেকে 430 কিলোমিটার আগে সন্ত্রাসী করে মদিনার উপরে হামলা করার প্ল্যান করেছে। মদিনার নিজের রাষ্ট্র নবী বাঁচাবার জন্য প্রথমে সোলেতে এসেছিল, মীমাংসা এসেছিল। তারা যখন কোনোভাবে শুনল না, হামলা চালিয়ে দিল, তখন রাসূল বললেন বাবারা ডিফেন্স তো করতেই হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজ আমরা হাজারবার বুঝাচ্ছি, আসো মীমাংসায় আসো, মীমাংসায় আসো, মীমাংসায় আসো। আজকেও কেউ যদি মনে করে ক্ষমতার জোরে আছে আমাদেরকে বারবার হামলা করে, একবার ডিফেন্সে নামবই আমরা। কি নামতে হবে না? হবে না? যেদিন নামবো সেদিন আজকের ফেরাউনের আওলাদদের বুঝিয়ে দেব। যেদিন নামবো আজকের নমরুদের উত্তরসূরিদেরকে বুঝিয়ে দেব। যেদিন নামবো আজকের হতভাগা আকবরদের চেলা আকবরের গুণদের বুঝিয়ে দেব। যেমন আমার বাংলায় একটা আকবরের গুণ আছে, জানেন? সেদিন আকবর ক্ষমতার জোরে কোরআন মিটাবার জন্য দিলে ইলাহি লিখেছিল, দিনে ইলাহি। আর আজকে আকবরের গুণ লিখতে তো পারেনি, অত ক্ষমতা হয়তো নেই, কাল দেখাতেও পারে, জানি না। তার আগের ক্ষমতার দড়ি আমরা কেটে দেবো ইনশাআল্লাহ। সেই জায়গায় সে কিন্তু বলছে কোরআন মিটে যাবে, উন্নয়ন মিটবে, বলেছে না? বলে না? হ্যাঁ, এটা আকবরের গুণ। আকবরকে জানেন? আরে মুগলে আজম আমার ভারতে আকবর ছিল, জানেন তো নাকি? হ্যাঁ, একই লাইনের কথা বলছে, দেখেছেন তো? ও কোরআন মিটাবে বলে দিনে ইলাহি লিখেছিল, আর এই কোরআন মিটে যাবে, উন্নতি মিটবে না বলছে। শুনছেন তো নাকি? আর এই কথা শুনে কোন মুসলমানের আবার রাগ হবে না তোমার উপরে? যদি রাগ হয় মাফ করবেন, আমার সন্দেহ হয় ও হয়তো আমাদের ঘরে এসেছে কিন্তু প্রোটেকশন আমাদের না। আমার ডাউট হচ্ছে কেন মুসলমান যত খারাপই হোক কোরআনের বিরুদ্ধে দাঁড়াতে পারে, ঠিক না বেটি? হতে পারে হালকা বয়সে গুনাহ করেছে, সিনেমা দেখেছে, যাত্রা গেছে, ফাংশনে গেছে, মদ খেয়েছে, জিনা করে ফেলেছে, হাজারো পাপ করেছে, আমি স্বীকার করছি হালকা বয়সে হয়ে গেছে। কিন্তু মুসলমানের খুন কোরআনের বিরুদ্ধে যেতে পারে, এটা বাস্তব কথা, কিন্তু ঠিক না বেটি? কোন মাতাল কেউ যদি যে বলা হয় পুরো মদ খেয়ে চলে একদম ভোর
হয়তো শুয়ে পা উপর দিকে বলছে আমি এখন বর্তমান ডোনাল্ড ট্রাম্প, হয়তো এই খবর দেখতেছে। তাকেও যদি বলা হয় এই কোরআনটা পড়াতে দু গিলাস মদ দেওয়া হবে, সে মনে ওই অবস্থায় উঠে দাঁড়িয়ে মুখে লাথি মারবে। আমি কি ভুল বলছি? কারণ ও ভুল খাচ্ছে ঠিকই, কিন্তু ও মুসলমানের ভুল তার প্রমাণ দিচ্ছে। আর কখনো যদি কারো সামনে বলা হয় এই কোরআন মিটে যাবে, যদি কেউ বলে এ শয়তান জাহান্নামের কুকুরকে সাথ দিসনি রে, এ আরেকটা কুকুর জাহান্নামে, এরপরও যদি কোনো মুসলমান বলে না এই কথা বলা উচিত হয়নি, তাহলে জানতে হবে বাবা সন্দেহের ব্যাপার আছে। আমি বাকিটা বেশি খুলে বলছি না, আশা করছি আপনারা জ্ঞানী জ্ঞানী মানুষ, অন্য কিছু না বুঝলেও এটা ভালো ভালো। কি অসুবিধা? আল্লাহর কোরআন বলছে যে আমার হাবিবের বিরোধী হবে, যে আমার হাবিবের বিদ্বেষী হবে, তার সম্বন্ধে কোরআন সূরা কালামে বলে দিয়েছে নুতফায়ে হারাম। তাহলে অত টেনশন করছেন? আহা কত কষ্ট করে এসেছে ইসলাম। আমার মা আমার বোনেরা একটু বোঝে, একটু বোঝে। পুরুষ যদি ইনকাম হারাম করে নিয়ে আসে নারীদেরকে খাওয়ায়, তারপরও কিয়ামতের দিন পুরুষকে আল্লাহ ধরবে, নারীকে ধরবে না। এটা সিস্টেম। কারণ নারী হলো পুরুষের অধীনস্থ, সে বাপ হোক, ছেলে হোক আর স্বামী হোক, ইনকামের জিম্মেদারি হলো পুরুষের। নারী হলো বিবাহের আগে হলো শাহজাদি, বিবাহের পরে রানী, বয়স হলে রাজমাতা। তার সম্মান আল্লাহ এত দিয়েছে, সে বসে বসে খাবে। শুনছেন তো নাকি? কিন্তু ইনকামের জিম্মেদারি কার মাথায়? পুরুষে এসে ভ্যান চালিয়ে আনবি না মুঠে গিরে করবি, কি কষ্ট করে করবি, খাওয়ার দায়িত্ব তোর। এবার পুরুষ যদি হালাল না খাইয়ে হারাম খাওয়ায়, নারীকে আল্লাহ কিয়ামতের দিন ধরবে না, ওর স্বামীকে, ওর ছেলেকে, ওর বাপকে ধরবে আল্লাহ। কিন্তু আমার মা বোনেরা হারাম যে খায় তার দোয়া কবুল হয় না। আজকে বড় প্ল্যান করে আমাদের দোয়া যদি এইদিক ওদিক হয়ে যেত, মায়েদের দোয়াটা তো কবুল হতো। বড় প্ল্যান করে শয়তানরা দেখুন সামান্য 1000 1500 টাকা মদ বিক্রি করাতে দিল। হ্যাঁ, এটা তোর ইনকাম, এটা কার ইনকাম? তার মানে ওই জায়গাটা শেষ করে দিল। কিন্তু আমরা বুঝবো, আমরা ভাবছি আমাদের দরদি। দরদি যদি হতো তাহলে তোমার বাচ্চাকে আইএস বানাতো, আইপিএস বানাতো, জজ বানাতো, ডিএম বানাতো, ভিডিও বানাতো, তোমার বাচ্চাকে এডুকেশন দিত, চাকরি দিত, তবেই তোমার দরদি হতো। ভিক্ষা কখনো দরদিরা দেয় না, ভিক্ষা যে দেয় যাবে সে তোমার দুশমন ছাড়া অন্য কিছু নয়। আজ এ জাতি এত ভিখারি কেন? হাত পাতলি পাই বলে দেয়। দিয়া বন্ধ করে দিক সবাই, দেখবে সব ভিখারি কমে যাবে। এত যাকাত দেওয়া হচ্ছে, ভিখারি কি কমছে? কথা বলে হাত পাতলি যখন পায়, সহজ কি রাস্তা আছে, হাঁটবো কেন? মনে রাখবেন, এখন একটা পরিকল্পনা হচ্ছে আমাদেরকে মিটিয়ে দিবা। তাই আমি আর একটু ওখানে আগিয়ে যাচ্ছি। আল্লাহ নবী ওই বান্দিটাকে, আল্লাহ নবী ওই উম্মতিটাকে বলতে লাগলো, ওই মহিলাটা যে বাচ্চাটাকে কোলে করে নিয়ে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই লড়াইয়ের জন্য এই বাচ্চাটাকে দান করতে এসেছি। একটু বলি না কি হচ্ছে? আল্লাহ নবী তখন বললেন, মা এই লড়াইয়ের ময়দানে এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব মা? ওই মহিলা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে আমার বাচ্চা হাঁটতে পারে না, আমার বাচ্চা তীর মারতে পারবে না, আমার বাচ্চা কোনো কাজে লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি, তবে হুজুর এই বাচ্চাটাকে আমি আপনার কাছে দান করছি। আমার সাহাবা ভাইদের
অনেকের ঢাল নাই, বা আপনার সামনেতে যখন তীর মারবে আপনার দিকে, এই বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। ওই জালিমদের তীর আপনাকে না লেগে এই বাচ্চাকে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি মা আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে বলবো, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দিয়েছিলেন, ওই সন্তানটা নাই সত্য ইনসাফের জন্য আপনার হাবিবের কাছে আমি ঢাল হিসাবে দিয়ে দিয়েছিলাম, এর উসিলায় আমি নাজাতের আশা রাখবো। আল্লাহ নবী বড় খুশি হলেন, বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করে ওই মাকে দিয়ে বলতে লাগলেন, মহিলা রে, এই বাচ্চাটাকে লালন পালন করে বড় করো, আমি রাসূলুল্লাহ দোয়া করি এই বাচ্চা একদিন ইসলামের মুজাহিদ হবে। মা মায়ের প্রেম দেখিয়েছে রাসূল রাহমাতুল লিল আলামিনের বৈশিষ্ট্য। আর আজকে আমাদের মায়েরা কি করছে বলো? কেন সহজে আমরা ইসলাম পেয়েছি, সহজ আমাদের খেয়ালই আজকে চারিদিক দিয়ে ছাপিয়ে পড়ে ইসলামের উপরে আঘাত করা। এই দুনিয়া কার জন্য চিরস্থায়ী নয়, মনে রাখবেন আল্লাহ দিনের ইবাদতের মালিক হলেন আল্লাহ। দুনিয়া যতই শক্তিশালী দেখাক না কেন, যুগে যুগে ইসলামের উপরে আঘাত যারা করেছে, আমার আল্লাহ পাক তাদের জন্য দুটো ফয়সালা করেছে। হয় তার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে নমরুদের মতো, ফেরাউনের মতো, সাদ্দাতের মতো, আবু জেহেল উতবা সাইবার মতো, এজিদের মতো, হিটলারের মতো, চিঙ্গিস খানের মতো, এমন করে পুরুষের মতো আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। আমার দেশের হতভাগা আকবরের মতো মিটিয়ে দিয়েছে। কিন্তু আর একটা ফয়সালা হলো, যারা ইসলামের বিরোধী করেছে, আমার আল্লাহ তাদেরকে ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। ইসলামের বিরুদ্ধে যুগে যুগে মানুষ লেগেছে, আজও লাগছে। আল্লাহ ইসলামের হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছে। কিন্তু মনে রাখবেন আমাদের একটা তো কর্তব্য দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব যদি পালন না করতে পারি, আল্লাহ পাকের কাছে জবাবদিহি হতে হবে। যেমন ইসলামের বিরোধী করেছিল হযরত ফারুক আযম, তখন হযরতও ছিল না, ফারুকও ছিল না, আযমও ছিল না, শুধু নাম ছিল উমর, খাত্তাবের বেটা উমর। কিন্তু আমি এইভাবে বলতে পারবো না, আল্লাহ তাকে বিশাল শানওয়ালা করেছে হযরত ওমর ফারুক হিসেবে বলবো। তিনি একদিন আবু জেহেলকে ডাকলো, ডেকে বলতে লেগেছে, ওমর রে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মানুষ দলে 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 বাড়তে লেগেছে। আজ মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে 39 জন ইমানের কলেমা পড়ে মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে, তার দলের দিকে মানুষ যেতে লেগেছে। আমাদের ভয় হচ্ছে মুহাম্মদকে রুকানো যায়, তাহলে আমাদের সাম্রাজ্য মিটে যাবে। আমরা যে মানুষের মধ্যে ত্রাস তৈরি করেছি, আমরা যে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছি, আমরা যে মানুষের মধ্যে রাজত্ব কায়েম করেছে, এটা মিটে যেতে পারে মুহাম্মদ রাসূলকে যদি রুকানো যায়। আমি আবু জেহেল মনে করি এই উমর এই কাজ তুমি ছাড়া অন্য কেউ পারবে না। কেন আল্লাহ উমর ফারুককে এত ক্ষমতা দিয়েছিলেন। 25 বছর যখন বয়স ছিল, ওনার মোকাবেলায় দাঁড়াবার মতো কারো কোনো ক্ষমতা ছিল না। আবু জেহেল উমর ফারুককে বোঝাতে লাগলো। ওই সময় উমর ফারুককে আবু জেহেল বলতে লাগলো, 200 লাল উট দিয়ে ঘোড়া দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি অনেক ধন দৌলত দেওয়া হবে। এই দিয়া দিবি কাজটা আজকে নতুন না, যেমন আজকাল চলছে। কাউকে বলছে গাড়ি দেওয়া হবে, আলো দেওয়া হবে, গাড়ি বাড়ি দেওয়া হবে, বলছে তো নাকি? সেই দিনও চলতো, এটা নতুন নয়, যুগে যুগে চলে আসে। আর এটাই তো ঈমান পরীক্ষা। কেউ বিক্রি হচ্ছে আর কেউ জানকে বাজি লাগিয়ে লড়ে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার।
কাউকে মন্ত্রীর অফার দেওয়া হচ্ছে, 150 কোটি টাকার অফার দেওয়া হচ্ছে, সে বলছে না আমি গাদ্দারের খাতায় নাম লেখাতে পারবো না, আর আমার আল্লাহর কাছে মুখ দেখাতে। এটা ঈমান। আবার কেউ বিক্রি হয়ে গেছে, কি করে? আবু জেহেল ইমাম উমর ফারুককে অনেক কিছু দিবে বলে উমর ফারুক রাজি হয়ে গেল। ঘোড়ার পিঠে উঠে তরোয়ালকে উলঙ্গ বার করে ফেললো। মিয়াম থেকে তরোয়ালকে বার করে রওনা দিয়ে যাচ্ছে। রাস্তাতে এক সঙ্গে দেখা হয়, তিনি বলতে লেগেছে উমর এত দ্রুত কোথায় যেতে লেগেছো? হযরত উমর ফারুক বলতে লেগেছে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে কল্লাকে জুদা করতে যাচ্ছে। কেন যাচ্ছ, কি করেছে? তিনি তো কাউকে কখনো আঘাত দেয় না, কারো সম্পদ মেরে নেয় না, কারো সঙ্গে ঝগড়া করে না, কারো সঙ্গে মিথ্যাচার করে না, কারো ক্ষতি চায় না। উপরন্তু তিনি শান্তির কথা বলে, মানবতার কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, প্রেমের কথা বলে, নারীদের অধিকারের কথা বলে, ক্ষুধার্তকে খানা খাওয়াতে বলে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে বলে, প্রেমের কথা বলে, মানব বন্ধনের কথা বলে, ঐক্যের কথা বলে। হে উমর, কেন তাকে মারতে যাচ্ছ? উমর বলছো তো কথা জানি না, আজকে যাব আমি শুনছি নাকি 39 জন তার হাতে হাত দিয়েছে। 40 আর হতে দেব না। কালকে সূর্য উঠবে, মুহাম্মদ রাসূল আর উঠবে না। হায় 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 হায়, কি কথা! এ যুবকেরা তরুণেরা ওই সময় ওই অত্যাচারী মানুষ বলতে লেগেছে এ উমর, মুহাম্মদ রাসূলের কাছে যাবার আগে তুমি তোমার বোন বোনাইয়ের কাছে আগে যাও। কেন যাব? তোমার বোন বোনাই ঈমানের কালেমা পড়ে মুহাম্মাদের দলে চলে গেছে। আরো জোরে বলুন সুবহান। অনেক বড় কথা, ওইদিকে আমি যাচ্ছি না। উমর ফারুক হুজুর কি বলছে? 39 থেকে 40। এদিকে আমার আল্লাহ বলে ফেরেশতা রে উমরকে রুকুনি, উমরকে যেতে দাও। উমর বলেছে 39 থেকে 40 হতে দেবে না, আর আমি আল্লাহ উমরকে 40 নম্বর মুসলমান বানাবো। আল্লাহ। বাবরি মসজিদে যে আঘাত প্রথম দিয়েছিল তার দ্বারাই 100 মসজিদ করাচ্ছে যিনি, তিনি কে বলবেন তো জোরে? বাবরি মসজিদে প্রথম যে আঘাত দিয়েছিল তার হাতে আবার তার দ্বারাই 100টা মসজিদ তৈরি করে নিচ্ছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। যে বুশ বলেছিল আমেরিকা ইসলাম রাখবো না, তার কন্যাকে ইসলামের মধ্যে ঢুকিয়ে কোরআনের হাফেজ যিনি বানিয়েছেন তিনি কে? কিন্তু আমাদের দায়িত্ব আছে না, আমার কাছে দামি জিনিসের যদি গুরুত্ব না বুঝি কেড়ে নেবে, অন্য কাউকে আল্লাহ দেবে, তোমাকে আমাকে মিটিয়ে দেবে। তাই নিজের দিনের গুরুত্ব বোঝো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন সময় তিনি রওনা দিয়ে দিলেন। উমর ফারুক হুজুর যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ যে ঘরের মধ্যে রয়েছে এই ঘরে দরজার করে আঘাত দিল। ঘরের মধ্যে 39 জন সাহাবাদের নিয়ে আল্লাহ নবী দ্বীনের মেসেজ শোনাচ্ছে, দ্বীনের কথা শেখাতে লেগেছে। উমর ফারুক দরজার করে আঘাত দিয়েছে। ভেতর থেকে এক সাহাবী আওয়াজ দিয়ে বলছে কে? বাইরে থেকে উমর আওয়াজ দিচ্ছে খাত্তাবের বেটা উমর এসেছি, দরজা খোলো। সাহাবাদের মধ্যে মুখোমুখি তাকাতাকি হচ্ছে, আমাদের আর বাঁচা যাবে না। এত পাওয়ার ছিল, এত ক্ষমতা। আল্লাহ নবী চাচা যান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা
তার কয়েকদিন আগে নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়েছিল। তিনিও ছিলেন মক্কার সুপার পাওয়ারদের মধ্যে একজন। তখন তিনি ওই মজলিসে বসে রয়েছে। তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ইজাজত দেন, উমার যদি পাকাম করে আমি হামজা খুনসা কমতি নয়, হুজুরকে আমি ছাড়ব না, আপনি আমাকে ইজাজত দেন। আল্লাহ নবী মুচকি হাসলেন, কেন কানেকশন তো নবীর সাথে আল্লাহর, বাকি তো কেউ জানে না। নবী আমার ইরাদা করে আল্লাহকে বলেছিলেন, ও রব্বে আল্লাহ, দুজনের মধ্যে একজনকে ইসলামের মধ্যে যদি আপনি এনে দেন আমাদের জন্য বড় উপকার হবে। এক আবু জেহেল না হয় খাত্তাবের বেটা উমার, আমার আল্লাহ দোয়া, নবীর দোয়া উমারের কপালে কবুল করে নিয়েছে। এটা রাসূলুল্লাহ বুঝতে পেরে গেছে। এই নবী বলতে লাগলেন, আমার সাহাবারা দরজা খুলে দাও, দেরি করো না গো, উমারকে আসতে দাও, উমারকে আসতে দাও। উমারের দরজা খুলে দেওয়া হলো। উমার আগে আগে আসে, পিছনে হযরত হামজা নবী পাকের চাচা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে বলছে, উমার মনে রেখে দিও আমি হামজাও কমতি নয়, তুমিও যদি পালোয়ান হও আমিও কোনো কমতি নয়। উমার যদি খারাপ ব্যবহার করো তোমাকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না। উমারের চোখ চলো চলো, আল্লাহ নবী বলে, চাচা যান, উমারের রাস্তা আটকাবেন না, উমারকে আসতে দেন। হযরত উমার আগিয়ে চলে এলেন রাসূলুল্লাহ একেবারে কাছে। নবী পাক উমারের জামার খোঁট ধরে টান দিলেন, হুজুর বসে পড়লেন। বসে পড়ার পরে আল্লাহ নবী শুধু বলতে লাগলেন, হে উমার, এখনো কি সময় হয়নি আল্লাহ ও রাসূলের দিকে ফিরে আসা? যেই বলেছে উমারের চোখ দিয়ে পানি গড়াতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি উমারের তরোয়াল নিয়ে বেরিয়েছিলাম আপনার দরদে কল্লাকে আলাদা করব বলে, কিন্তু আজকে উমার আপনার কদমে একটু জায়গা চাইছে, বাকি যতদিন বাঁচবো ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম হয়ে পাহারাদার হয়ে থাকতে চাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দিন আল্লাহ ঠিক হিফাজত করবে, কিন্তু আমরা যদি দ্বীনের ভালোবাসি আল্লাহ আমাদেরও হিফাজত করবে। কি করবে না? সাথে বাপ ভাইরা বুঝবো আমাদেরও কিছু দায়িত্ব। আমি যদি উপকার করতে না পারি, কসম ক্ষতি না করে, আল্লাহ নবী বলেছেন মিসকাত শরীফের হাদিস, আমার একটা বক্তব্য খুব ভাইরাল হচ্ছে, আপনারা শুনেছেন হয়তো, প্রায় জায়গায় যে বিষয়টি খুলে খুলে বলে দিচ্ছি, আপনারা হয়তো শুনেছেন। কেন আমার বিষয়ে যখন ছড়াচ্ছে আমাকেই তো বলতে হবে নাকি? একটা প্রচার করা হচ্ছে, কি একটা ছোট্ট ক্লিপ, আবার ওই বক্তব্যটাকে কোন একজন মুরব্বির সাথে সেটিং করেছে, বয়োজ্যেষ্ঠ বুজুর্গের সাথে সেটিং করেছে। আমি বলেছি বিজেপি কে একই বলে, আমি বলেছি টিএমসি কে ভোট দেওয়া হারাম, আর তিনি বলেছেন দেওয়া চলবে। এই রকম একটা সেটিং করে বাজারে ছড়া দিয়ে বোঝাতে চাইছে, দেখো আব্বাস বলছে চলবে না হারাম, আর একজন বয়স্ক বুজুর্গ বলছে চলবে, কার কথা লাগে? এটা হলো জালিমদের একটা প্ল্যান। আপনারা কেউ শুনে দেখেছেন এটা? একটু হাকি না বলেন, দেখেছেন? যারা দেখেছেন হাত তুলে বলে, ভিডিওটা দেখেছেন? যাক, তাহলে আপনাদের মধ্যে একটা ভয়, মানে আমাকে নিয়ে একটা চিন্তা হতে পারে, এটা খোলাসা করা দরকার আছে না? কেন বলেছি, কি জন্য বলেছি, এর আগে কি আছে, পরে কি আছে, একটু জানা দরকার আছে না? আপনারা আগ্রহ শুনতে, কারা শুনতে ইচ্ছুক আছেন হাত তুলে দেখান, লম্বা করে হাত তোলেন। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আলোচনা করছি, কিন্তু তার আগে আমি যে কথাটুকু বলছিলাম, আচ্ছা একটু আগে সালামটা দিয়ে দিই। এই সময় যদি কারো ইচ্ছা না শোনার থাকে সেই সুযোগে আস্তে আস্তে চলে যাবে। কি বিছখানে ঢুকে পড়েছে, বেচারি শুনতে চাইছে না, কিন্তু যে শুনতে চায় তাকে শোনানো দরকার। কেউ যদি শুনতে নাও চায়, আমার বিষয়ে যখন একটা প্রশ্ন চিহ্ন উঠছে, আমাকে খোলাসা করা দরকার আছে না? কেন?
কেউ যদি আমি দোষী না হয়, আমাকে যদি দোষী বলে সন্দেহ করে, আল উলামা ইহনাতুল কুফরুন, উলামাদেরকে যদি কেউ ইহনাত করে সে কুফরি করলো। খোলাসা করা দরকার, না হয় কওমের ছেলে ভুল রাস্তা চলে যাবে। তো তার আগে আসুন একটু সালাম দিয়ে নি। ইয়া নবী সালাম ইয়া আল্লাহ আলাইহি। জোর করে কখনো ভালোবাসা হয় না, ওই জন্য আমি কখনো কাউকে জোর করে কোনো জিনিস দিতে চাই না। তাই আলোচনা করার আগে দাঁড় করিয়ে দিলাম এই জন্য, যদি কেউ অসুবিধা থাকে এই সুযোগে যাতে চলে যেতে পারে। এটা কি ভুল করলাম? কেন জোর করে মানুষকে দিয়ে কি লাভ? ঠিক না? আসে সকলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে দয়ার নবীর উপরে সালাত ও সালাম পাঠ করবে। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনা লইবেন সঙ্গে এ মাশরে। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম সালাম। জিবরাইল দিলে আয়াত খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসেন। বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপ জানেরা। আরেকটা কাজ আবার কমিটি বলছে, কি বলছে বলেন? এই ভাইটা ভালো বলে, বাকি গুলো হ্যাঁ করেন নাকি? দাও তাহলে দেরি করছে কেন? পকেট হাত দাও, একটু দাও, রেডি হও, যাচ্ছে চল যাও। জেনে গেছে একটু পকেটে হাত দিই ভাই। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। बोलून ना सुभान अल्लाह, आरो जोरे बोले।
उन पर कुर्बान ज़माना है। एक महने उन पर कुर्बान ज़माना है कि मैंने उन पर कुर्बान ज़माना है। जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब गाना है। एक मैंने उन पर कुर्बान ज़माना है। कल्पुल से जिसने हमें खुद ही पार लगाना है। कल्पुल से जिसने हमें खुद ही पार लगाना है। जगरा को बाबा है, हसनैन का नाना है। जगरा को बाबा है, हसनैन का नाना है। एक मैंने उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला। আমার বাপ জানেরা ভাইরা, বিপদ না আসলে প্রকৃত আপনকে চেনা। আল্লাহ আমাদেরকে কখনো কখনো পরীক্ষা নেবে। সেই পরীক্ষা আমাদের কিন্তু শুরু হয়েছে। এই জায়গায় এবারে আপনি আমি কোন কাতারে এর পরীক্ষা আল্লাহ নেবে। আসেন, একই কথা বারবার আপনাদেরকে বলছি, আপনারা বিরক্ত হচ্ছেন না? আমি প্রায় ভাবি যে 8 বছর ধরে মানুষকে বুঝাচ্ছি, আবার নতুন করে বলার কি দরকার? হয়তো মানুষ বিরক্ত হচ্ছে, কিন্তু জানি না মাইকে উঠার পরে আল্লাহ আমায় বলিয়ে নেয়। আমি ইরাদা করে এসেছি এক, আর উঠার পরে হয় আর। কথা কিছু শুনছেন? তা আমি কি করি বলে? অথচ আমি যে রাস্তায় চলছে, রাস্তায় আমার দুশমন বাড়ছে না কমছে? বলুন বলুন। তারপরেও কিন্তু সেই রাস্তাতেই আল্লাহ আমায় চালাচ্ছে। আলহামদুলিল্লাহ, অসুবিধা কিছু নেই। পুরো পৃথিবী দুশমন হয়ে গেল, আমার কোনো যায় আসে না। আল্লাহ আমার জন্য যথেষ্ট। আপনি ভাবতে পারেন কি বলছে? হ্যাঁ, পুরো পৃথিবীও দুশমন হয়ে আমার কিছু করতে পারবে না। যেটা আমার আল্লাহ আমার তকদিরে লিখে রেখেছে সেইটাই। এটা ঈমান, এটা আপনাকে আকীদা রাখতে হবে। শুধু মনে রাখবেন, জুলুম করবেন না। জালিমের সাথে আল্লাহ নেই, মজলুমের সাথে আল্লাহ, গরীবের সাথে আল্লাহ, দুঃখীর সাথে আল্লাহ, অসহায়ের সাথে আল্লাহ আছে। জালিমের পক্ষে আল্লাহ নাই। সে জালিম যেই হোক, তার সাথে আল্লাহ নেই। আর আল্লাহ যার সাথে নেই, দুদিনের ঠান্ডা ঢালার মতো হয়তো একটু গেঁজা উঠবে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ঠান্ডা। ঠান্ডা ঢেলে দেখেছেন? হ্যাঁ, বলবেন তো, দেখেছেন? খান নাকি আপনারা? ঠান্ডা খাবার আগে একবার ঠান্ডা কিনে নিয়ে টয়লেট ধোবেন, ধুয়ার পরে যদি বলেন কেন, একবার টয়লেট পরিষ্কার করবেন ঠান্ডা দিয়ে, কেমন চকচকে পরিষ্কার হয় দেখবেন। তাহলে যে জিনিসটা অ্যাসিড দিয়ে কি বলে টয়লেট পরিষ্কার হচ্ছে, সেটা আপনি পেটে দিচ্ছেন, আপনার পেটটা কি হচ্ছে ভাববেন, তখন দেখবেন আর খাবেন না। এত খারাপ ঠান্ডা পানি, কমল পানি, এর চেয়ে বড় মারাত্মক খারাপ জিনিস আজকে যুবকদের সব কিছু শেষ করছে এই ফল হয়ে বলে কমল পানি, যেটাকে বলা হয়, সেই পানি জিনিস আজকে শেষ করছে। এটা বিজনেস, মানুষ জাতিকে ধ্বংস করার একটা বিজনেস। পয়সা হচ্ছে মানুষ ধ্বংস।
তো যা খাবেন না, চেষ্টা করবেন। তা আমি যে কথা বলছিলাম, আমি জানতে চাইছি, আল্লাহ রাসূল বলছেন, আমি জানতে চাইছি কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করেছে 2025, এই বিষয়ে আপনারা সবাই জানেন তো? সেই আইন এত মারাত্মক ভয়ঙ্কর আইন যে আইনে আমার আপনার মসজিদ, কবরস্থান, ঈদগাহ, খানকা সব ধ্বংসের মুখে। অলরেডি বহু জায়গা বুলডোজার দিয়ে কবরকে প্লেন করে মসজিদ ভেঙে, মাদ্রাসা ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে। পুরো দেশেও চলছে, আমার রাজ্যেও চলছে। আমি জানতে চাইছি এই ওয়াকফ কালা কানুন এটা নাই না অন্যায়? সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? ইসলামের পক্ষে না বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে যদি কোনো শক্তি লাগে, সেই শক্তিকে আপনি যদি সহযোগিতা করেন, তাহলে আপনি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। এই কালা কানুন তৈরি হয়েছে, আর সেই কানুনকে যদি আমার রাজ্য সরকার সাপোর্ট করে নেয়, অ্যাকসেপ্ট করে, আমার রাজ্য সরকারও ইসলামের পক্ষে না বিরুদ্ধে? আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ বুঝা করে না তো? তাহলে হক কথা জবান খুলে বলবেন। এমনও হতে পারে আল্লাহ জবান দিয়েও অনেকের জবান কেড়ে নিয়েছে। এ সমাজে ঘটে না? ঘটে না? অতএব আর কি করতে বসেনি, আর পেটে জ্বালাতে এসেছি। খুব ভালো করে বোঝেন, হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয়, পরিবারের 5টা ছেলেও সমান নয়। মুরগির পেটে অনেক কটা ডিম দেওয়া হয়, সব কটা বাচ্চা হয় না, একটা দুটো খোলা হয়ে যায়। কথা বুঝে আসছে তো না? তো সেই জায়গাতে কেন্দ্র সরকারও যেটা করছে সংবিধান বিরোধী এবং ইসলাম বিরোধী, আর সেই সংবিধান ও ইসলাম বিরোধী আইনকে আমার রাজ্য সরকার যখন সাপোর্ট করে, তাহলে সে ইসলাম বিরোধী, সংবিধান বিরোধী। ঠিক তো নাকি? এবারে রাজ্য সরকার তার ভাইপোকে বাঁচাবার জন্য আমার মসজিদকে বলি দেবে, আমার মাদ্রাসাকে কুরবানি করবে, ওটা আমরা মেনে নেব কেন? ঠিক তো নাকি? এটা আমরা মানতে যাব। কারকে বাঁচাবার জন্য আর আমার মসজিদ মাদ্রাসাকে কুরবানি দেবে, এটা মেনে নেওয়া যেতে পারে? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফ কিতাবের নাম, হাদিসের কিতাবের নাম মুসলিম শরীফ। এতগুলো ক্যামেরা রেকর্ড হচ্ছে। আমি কয়েক জায়গায় চ্যালেঞ্জ দিয়েছি, আমার যদি কথা ভুল হয় তাহলে শাসক তো তোমাদের পক্ষে আছে, পুলিশও তোমাদের সাথে আছে। তাহলে সবাই নয়, কিছু মানবতা প্রেমিক পুলিশ আছে, তাদেরকে শ্রদ্ধা সম্মান করা, এটা নাগরিক হিসেবে দায়িত্ব করি। তো যাই হোক, আবার তখন তোমাদের হাতে। তোমাদের অনেক মুফতি মাওলানা বক্তা তো ভাড়াটিয়া আছে নাকি? এইটা একটু ঘোড়া ঘোড়া নিয়ে আসো না ব্রিগেডের ময়দানে। আব্বাস সিদ্দিকী যাবে, একটা বাহাস হবে। আব্বাস সিদ্দিকী যদি ভুল বলে থাকে, আবার তোমার হাতে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যদি আব্বাস সিদ্দিকী ঠিক হয়, তাহলে ওই ময়দানে কতগুলো ভাড়াটিয়া ট্রাক্টর ঘোড়া আছে, জনগণ কমসে কম একটু চিনে যাবে যে এই মুলি সাহেব গুলো দালাল। জানা দরকার আছে না? না? তো ভাইরা আমার বক্তব্য ছিল কি? আমার বক্তব্য ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফের। আল্লাহর নবী বলেছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। অন্যায় দেখলে মসজিদ মাদ্রাসাকে মিটাবে, এটা ন্যায় না? তাহলে যে মিটাতে চাইছে রাসূলের হাদিস, হাত দিয়ে রোকো। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তা না করে কোন ইমানদার যদি বিজেপিকে ভোট দেয়, তার ঈমান থাকবে? কেন ভোট দিয়ে মানে সাপোর্ট করা, অর্থাৎ তাকে শক্তিশালী করছো, সে আরো ক্ষমতায় এসে মসজিদ মাদ্রাসা ভাঙো, তাই তো নাকি? তার ঈমান থাকবে না। এটা রাসূলুল্লাহর হাদিসটা আমি মানুষকে বুঝিয়েছি।
এটা প্রথম বলি। তারপরে বলেছি ওই সরকারের আইনকে যে সাথ দেবে, ওই সরকারের যে সহযোগিতা করবে, তাহলে সেও সেই ক্যাটাগরিতে পড়ছে না পড়ে। এবং অলরেডি আমাদের রাজ্য সরকার দুর্গাপুরে বোলপুজার যে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি, অলরেডি আমাদের রাজ্য সরকার বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমাদের উন্নয়ন শেষ হবে না। বলেছি না বলেছে না বলেন? তাহলে এইগুলো নাই না অন্যায়? রাসূল বলছে হাত দিয়ে রাখো, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে না পারো অন্তরে ঘৃণা করো। তা না করে কোনো মুসলমান যদি তাকে ভোট দেয়, সে মুসলমানের কি ঈমান থাকবে? এই কথাটা আমি বলেছি। বলার পরে আরো বলেছি যে রাজ্য সরকার সেইটা করা সাহস দেখিয়েছে যেটা কেন্দ্র সরকার দেখায়নি। কারণ কেন্দ্র সরকার হলো আমাদের রাষ্ট্র দুশমন। এত নাকি এই দুশমন নয়, বন্ধু নাকি? বলো দুশমন না দুশমন না? হ্যাঁ দুশমন। দেশের মাথায় বসে দেশের জনগণ তার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দেশের কি করে সার্বভৌমত্ব নিরাপদে থাকবে তা দেখার তার উপযুক্ত নয়। শুধু টার্গেট করছে বিশেষ বিশেষ গরিব অসহায়দের মধ্যে থেকে মানুষকে, এবং বিশেষ করে মুসলমান ইসলামকে টার্গেট করেছে না। তাহলে তাকে প্রকাশ্য চিনি, সে যদি আমাদের কিছু দেয় আমরা কিন্তু খাবার আগে একবার ভাব হারা দিচ্ছে, কিছু থাকতে পারে কেন চিনি। কিন্তু আমাদের রাজ্য সরকার দিঘাতে মন্দির করে তার প্রসাদ রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে খাবার প্ল্যান করেছে না করে? তাহলে আমাদেরকে মুশরিক যে বানাতে চায় সে ঠিক করছে না অন্যায়? অন্যায়কে হাত দিয়ে রুখা দরকার আছে না? হাত দিয়ে যদি না পারে মুরিদের প্রতিবাদের দরকার আছে না? তা যদি না পারে অন্তর থেকে ঘৃণার দরকার আছে না? তা না করে যদি ভোট দিই তার ঈমান আছে? আমি এইটা বুঝি। বুঝাবার পরে আবার বলি, যদি তোমরা মনে করো যে একে দরকার, তাহলে একে প্রথম ক্ষমা চাইতে বলো। কি বলি? একে ক্ষমা চাইতে বলো যে আমার ওখানে বলা ভুল হয়েছে। এখন কেউ যদি বলে ও সিএম, ও ক্ষমা চাইবে কেন? তো সিএম কে আমার জুতোর তলায় রাখি আমি। শুনছেন তো নাকি? আমার ধর্মের উপরে যে আঘাত দেয় সে সিএম ওর পিএম ওর জুতোর তলায় রাখি তাকে। তোর কাছে সম্মানিত হতে পারে, এই অধিকার তাকে কে দিয়েছে? আমার ধর্মের উপরে আঘাত দেবে, সে মানে আলাদা বিষয়, আঘাত দেওয়ার অধিকার তার নেই। সে মনে করতে পারে যে আমার হাতে সব রয়েছে বলে আমি যা কিছু করতে পারি। রাত্রিরে বুকের ব্যথা হবে, বুকটা ধরে ডাক্তার আসার আগে চোখ চেয়ে রয়ে যাবে, অন্য জায়গাতে জান ফিরে চলে যাবে। কথা বুঝে আসছে না? এই জিন্দেগির উপরে মায়া করো না, এই জিন্দেগিটাই হলো ধোঁকা। মায়া আল্লাহ দ্বীনের উপরে করো, আল্লাহর উপরে ভরসা করো। অতএব যদি ক্ষমা চায় তাহলে ভাবা যেতে পারে, ঠিক তো নাকি? তবে কিন্তু ভাববো একটা শর্ত। কি শর্ত? চেয়ারের একটা পায়া দিতে হবে, চেয়ারে পায়া দিতে হবে, নচেত আবার ক্ষমা চেয়ে ফিরে এসে আরো গন্ডগোল করতে পারে। ঠিক তো নাকি? এই কথাগুলো বলা আমার কওমকে, আমার জাতিকে দরকার আছে না? এখন এই কথা বললে যদি তোমাদের কারো মনে হয় যে হুজুর সবই ঠিক আছে, জলসাতে বলছেন কেন? কারো মনে যদি জাগে, আমি তাকে বলবো তোর কি কখনো মনে হয় না ও রাজনীতির নামে তো ধর্মের বিরোধী করছে? তাহলে জানতে হবে তোর গন্ডগোল পুরাই আছে। তোর আমারটা ভুল লেগেছে, ওটা ভুল লাগে না। আচ্ছা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। অতএব কার গন্ডগোল কার ঠিক আগামী দিন সব প্রকাশ হয়ে যাবে। এক কথা বুঝে আসছে? সেই দিন আসছে, আল্লাহ পাক আমাদের হেফাজত করছে। ফারাক হয়ে যাবে, দিয়াল উঠে যাবে। কিন্তু একটা কথা মনে রেখে দিও, লড়াইয়ের ময়দানে যাই না আলাদা কথা, চুপ আছে, কিন্তু ময়দান থেকে কেউ যদি হাফ রাস্তায় ফিরে চলে আসে তার তওবা কিন্তু মাফ। বলো, মসজিদ মাদ্রাসা কোরআন দ্বীনের দুশমনদের বিরুদ্ধে লড়াই যদি হয়, এই লড়াইয়ে কারা লড়তে রাজি আছো? হাত তুলে দেখাও, হাত লম্বা করে তুলে রাখো, হাত নামাবে না।
কেউ হাত তুলতে বাকি আছে কি দেখো, ভেতরে কেউ আছে কি দেখো গাদ্দার আমাদের মধ্যে, দেখো কোন গাদ্দার আছে হাত নামাও। কেন গাদ্দার চেনা দরকার, অসুবিধা হচ্ছে নাকি? আমি কি আমার ঘর বাঁচাবার জন্য লড়াই করছি? তো ভাইয়েরা আমার, কেউ যদি নিজের কবর নিজে খুঁড়তে চায় আমার কোনো অসুবিধা নেই। তো ভাইয়েরা আমার, এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার শেষ কথা আপনাদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আপনাদের শোনাবো না রেখে দেবো। এখন আমি জানতে চাইছি কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? ঠিক বলছে? হাত তুলে সাক্ষী দেন কারা জালিম বলে মানে। আপনার আমার রাজ্য সরকার জালিম না জালিম? কারা কারা মানেন হাত তোলেন। ঠিক তো? আল্লাহর নবীর হাদিস শোনো, কি মিশকাত শরীফের হাদিস, যেটা ফাজিল ক্লাসে পড়ানো হয়, আলেম আউয়ালে মিশকাত শরীফের হাদিস, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন কেউ জালিম জানার পরও তাকে যদি সহযোগিতা করা হয়, আল্লাহ রাসূল বলছে সে মুসলমান ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কার হাদিস এটা? আবার রাসূলের কথা শুনছেন তো নাকি? এতগুলো রেকর্ড হচ্ছে তো নাকি? তোমরা যতটা না ফলো করে আমার আজকে শোনো, আমার যারা বিরুদ্ধে তারা কিন্তু আরো খুঁটিয়ে খুঁটিয়ে শোনে। কথা বুঝে আসছে? আর এটাও শুনে রেখে যাও 14 তলাতে বসেও শোনে। এই জন্য বলছি রাসূলুল্লাহর হাদিস কি বলল, যে জালিম সে জানার পরও যদি তুমি তাকে সাথ দাও তাহলে ইসলাম থেকে তুমি বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান আছে? তাহলে একটু আগেই তোমরা স্বীকার করেছো কেন্দ্র সরকারও জালিম, রাজ্য সরকারও জালিম। জালিমকে জানার পরে যদি কেউ ভোট দেয় সে মুসলমান ইসলামে থাকবে? আশপাশে যদি কেউ এখনো এই জালিমদের দল করে, আগামী দিন তাকে মুসলমান বলে মানা যাবে? এরাই হলো সমাজের মধ্যে গাদ্দার মুনাফিক। এই গাদ্দার মুনাফিকদের জন্য বারবার মসজিদে আকসা আমাদের হাতে ফসকেছে, এই গাদ্দারদের জন্য বাবরি গেছে, এই গাদ্দারদের জন্য আজকে আমাদের ছেলেপুলেদের চাকরি বাকরি টাকা পয়সা সব চলে গেছে। এই গাদ্দারদের জন্য আজকে আমাদের কথা মাথায় ঢুকেছে। এটা কে বলবে না বলবে আমাদের দরকার নেই, আমি আমার ডিউটি পালন করব। কেন জন্মেছি একদিন, মরবো একদিন। কবে মরবো? আল্লাহ যদি আমার এখন 1 বছর হায়াত রাখে আর সবাই যদি মিলে মনে করে কালকে তুলবে, পারবে? এই আওয়াজ দিয়ে বলছনি কেন? এই জোরে বলো। হ্যাঁ, এটা হলো ঈমান। আর আল্লাহ যদি বলে কালকে লব, সবাই মিলে যদি বলে পরশুদিন লব, আমাকে একদিন বাঁচতে পারবে? তাহলে কেন দুনিয়ার পিছনে ছোট, কেন দুনিয়াকে ভরসা করো? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মহান স্রষ্টাই একমাত্র আমাদের সাহায্যকারী, আর আল্লাহকে যে সাহায্যকারী হিসাবে পছন্দ করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আয় আমার আল্লাহ, আপনার উপরেই আমি ভরসা করে আছি। আপনি আমায় বাঁচিয়েছেন, আপনি আমায় বলাচ্ছেন, আপনি আমায় বাঁচিয়ে রেখেছেন। যেদিন আমার তকদিরে আপনি লিখে রেখেছেন, যেভাবে যেখানে যে টাইমে যে সেকেন্ডে, সেই সেকেন্ডেই আব্বাস সিদ্দিকীর মরণ হবে। পৃথিবীর কোনো বাপের বেটা আমাকে মারতে পারবে না। আর যদি আমার হায়াত থাকে 1 সেকেন্ডের জন্য কেউ আগেও নিতে, জোরে বলো, এই মওতকে কখনো ভয় করবে না। এটা এমন একটা সত্য, তুমি যদি পৃথিবীর বাদশা হও তাও তোমার মওত হবে, তুমি জেলার সাহেব হও তোমার মওত সেই টাইমে হবে। অতএব মওত নিয়ে কখনো ভাববে না, আর মওত নিয়ে কখনো ভয় করবে না। ভয় করো, জুলুম করবে না। কেন জুলুমের সাথে আল্লাহ লড়াই করে, জালিমদের বিরুদ্ধে আল্লাহ, জানেন তো নাকি? জালিমদের বিরুদ্ধে রাসূলুল্লাহ। তা আমরা জালিমদের পক্ষে থাকবো না বিরুদ্ধে? এই জোরে বলো। তাহলে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে কারা থাকবেন? হাত তোলে।
কথা ঠিক তো নাকি না? খুব টেনশনে পড়ে গেলে আপনার আব্বাস সিদ্দিকীর দলটা কেন ছুটতে এলো? যা কিছু ভাগে পেয়েছিলাম সব বেকার হয়ে গেল। হ্যাঁ, জানা তুমি জাহান্নামে যাবে, সাতটা আছে যেখানে খুলে চলে যা। কে আসতে বলে? কি গো? দ্বিতীয় কথা, এই জালিমদের বিরুদ্ধে ওয়াকাফের পক্ষে যে লড়ছে তার তাকবীর দরকার আছে না? তার নাম হলো পীরজাদা নওশাদ সিদ্দিকী। সাথ দেবেন না দেবেন? কারা দেবেন হাত তুলে দেখা। মনে থাকবে, হাত লম্বা করে তোলে। এবারে কেউ বাদ নেই তো ভাই। হাত লম্বা। যদি এখন 1000 টাকা দেয়, 10,000 যদি দেয়, হ্যাঁ শোনো তাহলে তোমাকে একটা কথা বলি, শোনো। এটা বলে ছেড়ে দেবো, ঠিক আছে? এই কিছুদিন আগে বিহারে ভোট হলো না? বিহারে ভোটেতে একটা বুথ, মাথায় হাত একটা, কোমরে হাত একটা, খুব নাচছে ভাজপার মিটিং এ, মানে বিজেপি খুব নাচছে। তার তলাতেই কিছুক্ষণ পরে ছবি এসছে, হাউ হাউ করে কাঁদছে। मीडिया जिज्ञेस करते क्या बात है, क्यों रो रहे हो? बोलते अरे यार भाजपा लोग ने 10,000 रुपया दिए, मैंने जाके डांस भी लगाया, वोट भी दे दिए, बाद में वो लोग जीत के हमारा ही घर कर रहे हैं। तो যদি তুমি 500 টাকা 1000 টাকায় বিক্রি হও হতে পারে, কিন্তু এই নাচার সব মিলে গেছে কেমন? তোমারও সব মিলে যাবে। আর আমার ইমাম ভাইরা হতে পারে চাপে পড়ে 5,000ও মাইনে হয়ে যেতে পারে। যা 2 মাসের জন্য 5,000 করে দিবিতে দিকে যা, চাপে পড়ে। তো 5,000 এ যদি নেচে দিয়েছো, তাহলে মনে রেখে দিও মসজিদে ঢুকে ইমামের জায়গায় সেই দিন আসছে। ভালো চাও, ওই যে মুরব্বি বসে আছে দেখছো, চারটে পা চেয়ারে, একটা দরকার আছে আমাদের, তাই তো নাকি? এখন আবার কারো মধ্যে হচ্ছে না তো এরকম জলসাই ডাইরেক্ট হচ্ছে। আর লজ্জা করে কিছু লাভ নেই, সব গালমাই মিটে গেছে। আর লজ্জা করা কোনো ব্যাপার নেই। এখন আর কেউ বলতে পারবে না হুট হুট সব বলবে কেন? সব এখন মিলামিলি হয়ে গেছে, কাতার ভাগ হয়ে গেছে। কি হয়েছে না? হ্যাঁ, তুমি যদি এই ক্ষমতার পাওয়ারে কলমের জোরে মসজিদ মাদ্রাসার বিরোধী করো, চাকরি বাকরির কথা না ভেবে, তাহলে উলামারও দায়িত্ব, তুমি আমার ধর্মে যখন হাত দিয়েছো, আমার উচিত তোমার রাজনীতিতে হাত দেওয়া। তবেই তো তুমি জানবে যে হুজুর মানুষ সব কি করছে। তখন আমি বলবো তুমি তোমার জায়গায় ফিরে যাও, আমি আমার জায়গায় ফিরে যাব। তখন এসে বলবো আল্লাহ 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 আল্লাহ। তখন এটা কোনটা শুরু কি? আর তুমি আমার পাতের মাছের মাথাটা তুলে নিয়েছো, আমি তো তোমার খালি করে নেব। কারণ আমাদের পাওয়ারে সবাই টিকে আছে বাংলায়, ঠিক না বেটি? একটা দেখছিলাম কোন মুরব্বিকে প্রশ্ন করেছে যে অনেকে বলছে যে দিল্লি চলে যাও, বলছে বিগত অনেকে অনেক কিছু বলেছিল, এমন বীজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, একে এমন মারব জীবনে খুঁজে পাওয়া যাবে। কথা বুঝে আসছে? তো সেই জায়গায় আমার এই মেসেজগুলো আপনাদেরও ছড়াবার দায়িত্ব আছে না? রেকর্ড হয়েছে তো? ছড়াবেন, মানুষকে বুঝান, ঐক্যবদ্ধ হয়। যেখানে মতুয়া আছে মতুয়ারা দাঁড়াবে, আমরা মুসলমান 20-30% তাকে সাথ দেব। যেখানে আদিবাসী ভাইয়েরা আছে আদিবাসী ভাইয়েরা দাঁড়াবে, আমরা 20-30% মুসলমান ওখানে আছে সাথ দেব। আমরা যেখানে দলিত আছে এসসি এসটি আছে তারা দাঁড়াবে, আমরা মুসলমান তাকে সাথ দেব। যেখানে আমরা মুসলমান 50% আছি আমরা দাঁড়াবো, তারা আমাদেরকে সাথ দেবে। এইভাবে গরিবদের এক হওয়া দরকার আছে না? বন্ধুত্ব করুন এসটিদের সাথে, এসসিদের সাথে, দলিত আদিবাসীদের সঙ্গে বন্ধুত্ব করুন, তাদেরকে বুঝান ভাই ভোটের সময়ে তুমি ভাই হও, ভোট মিটে গেলে তোমাকে অছুত বলা হয়। কথা বুঝে আসছে? এবং প্রত্যেকটা দপ্তর, প্রত্যেকটা জায়গায় যারা এই এসসি এসটি ওবিসি আদিবাসী মতুয়া আছে, মুসলিম আছে, সবাইকে ঐক্যবদ্ধ আমরা আছি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে।
তো যাক, আমি এই জায়গায় কথা শেষ করলাম। এখন শেষ কথা, আপনারা আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পাবেন না। তাহলে ব্রিকেট যদি করি কি খবর পেলে যাবেন? আবার এমন হতে পারে আমার ব্রিকেটকে ফিকে করার জন্য আগে দোকানকে ব্রিকেট করেও দিতে পারে। কিন্তু আমি এতটুকু জানি, ইমানদার ইমানদারের জায়গায় যাবে, মুনাফিক মুনাফিকের জায়গায় যাবে, জালিম জালিমের জায়গায় যাবে। তাই তো নাকি? ঠিক বলছি তো? তবে একটু খোঁজ খবর রাখবেন। আর প্রতি শুক্রবার দিন আমি লাইভে বসি বিএসপি চ্যানেলে এবং পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী পেজে। কয়েক সপ্তাহ বসতে পারিনি, গত জুম্মায় বসেছিলাম, গতকালকে আবার শুরু করেছি। আপনারা খেয়াল রাখবেন, সন্ধ্যে 7টা 7:30টার মধ্যে বসি। প্রশ্ন করবেন, উত্তর দেবো। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বাগুলোকে নিয়ে বসেছি, ভাইগুলোকে নিয়ে বসেছি, বোনগুলোকে নিয়ে বসেছি, মাগুলোকে নিয়ে বসেছি, ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে বসেছি। মালিক, দুনিয়া আখিরাতের কল্যাণের কথা আপনি বলেছেন। আপনি বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার ভালোর জন্য বলেছেন দোয়া চাইতে, আখিরাতের ভালোর জন্য বলেছেন দোয়া চাইতে, আযাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া চাইতে বলেছেন। আল্লাহ, দুনিয়ার ভালোর জন্য দুটো কথা আলোচনা করেছি, আখিরাতের জন্য দুটো কথা আলোচনা করেছি। জাহান্নাম থেকে বাঁচতে গেলে ঈমান দরকার, মুনাফিকি বেঈমানি না করা, এটাও আলোচনা করেছি। এই সব আলোচনা আপনি দয়াময় দয়া করে কবুল করে নেন। যদি কিছু ভুল হয়ে যায় মাফ করে দিন, রহমত করে মেহেরবানি করে সব যদি দেন, এই সওয়াব নূর নবী দয়াল নবী হায়াতুন নবী হুজুরের পাকে সব পৌঁছে দিন। হুজুরে আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া চার পিরানে পে হুজুরদের রুয়ে সব পৌঁছে দিন। খাস করে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি হুজুরের পাকে সব পৌঁছে দিন। আল্লাহ পাক আমাদের পীর ও মুর্শিদ আওলাদে রাসূল জাবারান মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলার পাকে সব পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রুয়ে সব পৌঁছে দিন। আয় আল্লাহ, এই গ্রামে আপনি শান্তি দিন, এই এলাকায় আপনি রহমত দিন, শান্তি দিন। আল্লাহ, আমার বাংলা জমিনে আপনি শান্তি দিন, রহমত দিন। আল্লাহ, আমার দেশের বুকে শান্তি দিন, রহমত দিন। বিশ্বে মুসলমানদের উপরে আপনি রহমত করুন, সাহায্য করুন। প্যালেস্টাইনবাসীর উপরে দয়া করুন, সাহায্য করুন। আল্লাহ, হিন্দুস্তানের মুমিন মুসলমান নরনারীদের জান মাল ইমানের শক্তি হিফাজত করুন। আল্লাহ, আমরা ভুল করেছি, ক্ষমা আপনি করে দিন। আপনি গফুর, আপনি গফফার। আল্লাহ, আপনি আমাদেরকে একটাবার ক্ষমা করে সুযোগ দিন। আল্লাহ, আল্লাহ, আমাদের ভুল অনেকের ভেঙেছে। আল্লাহ, যাদের ভাঙিনি ভাঙিয়ে আপনি দেন। আল্লাহ, আল্লাহ, একটাবার আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ, আল্লাহ, আপনি আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দিন। আল্লাহ, আয় আল্লাহ, জানি এই জমিনে আপনি একদিন হককে উঠিয়ে নেবেন, তবে মালিক আমাদের বাচ্চাদের কাছে হককে রেখে যাবার তৌফিক আমাদেরকে দেন। আয় আল্লাহ, দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহকে maaf করে দিন। গান ফাংশন যাত্রা সিনেমা জুয়া ব্যভিচারী মদ হারাম সমস্ত বুরাই খারাপ থেকে দূরে রাখেন। যদি কারো দ্বারা আমাদের ফিরে যায় আল্লাহ আপনি maaf করে দিন। আল্লাহ, আয় আল্লাহর দোয়া চাই আমার মাতৃভূমি ভারতবর্ষকে আপনি সুন্দর রাখুন, নিরাপদে রাখুন, সার্বভৌমত্বকে আপনি নিরাপদে রাখেন। আমার দেশের সেনাবাহিনী
আমার দেশের ও রাজ্যের বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনী, আমার দেশের বিএসএফ বাহিনী, তাদেরকে সুস্থ নিরাপদে রাখুন এবং নিরাপদে রেখে আল্লাহ তাদেরকে পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখুন। আয় আল্লাহ আমার দেশের হিন্দু, আমার দেশের সংসার বাগদি দিলে মুচি মতুয়া এসসি এসটি ওবিসি সবাইকে নিরাপদে ভালো রাখুন। সবাই মালিক, আমরা মানুষ, সবাইকে আপনি সৃষ্টি করেছেন, সবাইকে সুন্দর রাখুন, সবার পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখুন। আয় আল্লাহ দয়াময় দোয়া করি আপনার কাছে ভিক্ষা চাই, আমার নলেজ সিরিকে আপনি কবুল করে নিন। ওই নলেজ সিরিতে যারা পড়াশোনা করছে তাদেরকে ভালো রেজাল্ট করার তৌফিক দিন, কামিয়াবি করুন, দেশ ও সমাজের গর্ব বানান আল্লাহ। আয় আল্লাহ দোয়া চাই দেশ ও রাজ্যকে জালিম হুকুমাতের হাতে হেফাজত করুন আল্লাহ। দোয়া চাই আমার ভাই নওশাদকে আপনি ন্যায় পরায়ণ করুন, সত্যবাদী করুন, মানুষের জন্য দেশের জন্য আল্লাহ তাকে রাজ ক্ষমতা দখল করার তৌফিক দিন। তার সাথীগুলোকে আপনি কবুল করুন। আয় আল্লাহ লোভ লালসা থেকে আমার কওমকে ফিরে আসার তৌফিক দিন। সামান্য পদের জন্য, সামান্য লোভের জন্য দুনিয়ায় আমরা ধ্বংস হতে চলেছি। আগামী দিন কোনো ভুল পদক্ষেপ যেন আমাদের না হয়ে যায় আল্লাহ, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন আল্লাহ। আল্লাহ আল্লাহ এই জিন্দেগি জীবন আপনি আমায় দিয়েছেন, সবটাই আপনার। যখন খুশি যেমন করে খুশি আপনি খরচ করবেন মালিক, আমার কিছুই নাই। তবে আপনি বলেছেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হচ্ছে। তাই আপনার কাছে দোয়া চাই মালিক, আপনি আমার উপরে নারাজ হয়ে যাবেন না, আপনি আমার উপরে বেজার হয়ে যাবেন। এই যে হাজারো মানুষ এখানে যায়, এটা তো আপনার দয়া, আপনার হাবিবের গোলামির জন্য আপনি এনে জড়ো করেন। এদেরকে দুনিয়ায় শুধু কাছে পেয়েছি তা নয়, আখিরাতে যেন আমরা এইভাবে একসাথে জান্নাতেও যেতে পারি আল্লাহ। আল্লাহ এই ভিক্ষা আপনার কাছে রাখলাম, আপনি কবুল করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হে আমার স্রষ্টা মালিক রব্বুল আলামিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার উপরে ভরসা করি, আপনি আমার জন্যই যথেষ্ট আল্লাহ। আপনার হাবিবের খাতিরে আপনি আমার জান মাল ইমানের সহিত হিফাজত করবেন, ইমানের সঙ্গে মরণ নসিব করবেন। দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত যেন না করে ফেলি, লোভ লালসায় যেন না পড়ে যায়, ভুল ভ্রান্তি না করে ফেলি। মালিক দুনিয়া বড় কঠিন জায়গা আল্লাহ। আল্লাহ দুনিয়া দুনিয়া করে তোমায় যেন ভুলে না যায় আল্লাহ, তোমায় ভোলার আগে মরণ যেন হয়ে যায় আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের থেকে দূরে যাওয়ার আগে আল্লাহ মরণ যেন হয়ে যায় আল্লাহ, তোমাকে তোমার হাবিব ছাড়া থাকতে যেন না হয় আল্লাহ। আমি তোমাকে তোমার হাবিব ছাড়া কিছুই চাই না মালিক। দুনিয়া জীবনে চলতে গিয়ে যেটা প্রয়োজন বলেছি আল্লাহ, যেটা ভালো হবে সেটা করবেন, তবে মালিক আপনাকে আপনার হাবিবকে কখনো যেন ভুলে না যায়। এ দোয়া আমার জন্য, আমার বাবা মা, পরিবার, বাচ্চা, স্ত্রী, আমাদের যত তুলেছে সবার জন্য, সবার আত্মীয় স্বজনের জন্য এই দোয়াকে আপনি কবুল করে নেন। আমিন 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 আমিন। বারহাক কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি যাব, আমায় যেতে দেবে, মসজিদে নামাজ হবে। আচ্ছা সকলে রেডি হন, আমি মুসাফির হালে আছি, কোনকা থেকে নামাজ পড়বো, যাবো, কেউ মুসাফির হালে হবে না। আসসালামু আলাইকুম। জলসা করে বাকি নামাজ পড়লেন।